বেশ কয়েক বছর আগের কথা। একটি গ্রামে একটি কৃষক বাস করত, যার নাম ছিল রামু। রামু খুব পরিশ্রমী কৃষক ছিল। সে সকালে সূর্য ওঠার আগে মাঠে চলে যেত এবং রাতের আঁধারেও কাজ করত। তার স্বপ্ন ছিল একটি ভালো ফসল ফলানো, যাতে তার পরিবার সুখে থাকে। প্রতি বছর রামু চাষাবাদ করত, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফসল প্রায়ই নষ্ট হয়ে যেত। কখনো খরা, কখনো বন্যা, কখনো তীব্র রোদ, আবার কখনো ঝড়। প্রতিবারই রামু হতাশ হয়ে পড়ত, কিন্তু সে কখনোই হাল ছাড়ত না। একদিন রামু মাঠে বসে তার নষ্ট হওয়া ফসলের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল জীবন তাকে অসহ্য সমস্যায় ফেলে দিয়েছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, তুমি তো সব কিছু জানো, কিন্তু তুমি কি আমাদের কষ্ট জানো? যদি তুমি সত্যিই জানতে, তবে কেন আমাদের এত দুর্ভাগ্যে ফেলতে? তখন আকাশ থেকে একটি আওয়াজ এলো, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, তুমি তোমার মতো আবহাওয়া তৈরি করতে পারবে। রামু প্রথমে অবাক হলো, তবে পরে আনন্দিত হয়ে মাঠে ধান রোপণ করতে লাগলো। এবার তার হাতে ছিল সেই শক্তি, ফলে সে বৃষ্টি, ঝড় ও অন্যান্য আবহাওয়া পরিবর্তন করতে পারছিল। ফলে তার ফসল কোনোভাবেই নষ্ট হয়নি। কৃষক খুব খুশি হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এটাই তো সত্যিকার শক্তির ব্যবহার। কিছুদিন পরে ফসল কাটার সময় এলো। রামু খুব উৎসাহ নিয়ে মাঠে গেল। সে ধান কাটতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার চোখ কেটে রাখা ধানের উপর পড়ল এবং সে হতাশ হয়ে গেল। কারণ সেই কেটে রাখা ধানের মধ্যে একটিও ধান ছিল না, সব কাঁধের ভেতরেই খালি ছিল। রামু হতাশা এবং দুশ্চিন্তায় চিৎকার করতে লাগলো, হে ঈশ্বর, কেন এমন হলো? আমি তো তোমার দেওয়া ক্ষমতার ব্যবহার করেছি। আকাশ থেকে সেই আওয়াজ আবার এলো, এটা তোমার শাস্তি নয়, এটা তোমার ভুল। কারণ তুমি তোমার গাছগুলোকে সংগ্রামের সুযোগ দাওনি। তারা ঝড়, বৃষ্টি ও রোদ সহ্য করতে পারেনি। যখন তারা সংগ্রাম করে, তখনই তারা শক্তিশালী হয়। তুমি তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে দাওনি, তাই তারা দুর্বল হয়ে গেছে। তুমি যদি তাদের সুযোগ দিতে, তবে তারা শক্তিশালী হয়ে উঠত। এ কথা শুনে রামুর চোখে জল এসে গেল। সে বুঝতে পারল যে সংগ্রাম ছাড়া কিছুই লাভজনক নয়। সে অনুভব করল, কষ্ট ও সমস্যা মানুষকে শক্তিশালী করে। এরপর থেকে রামু প্রতিজ্ঞা করল যে সে আরও চেষ্টা করবে, কঠোর পরিশ্রম করবে এবং সংগ্রামকে স্বীকার করবে। সে তার ফসলের জন্য অপেক্ষা করতে শিখল এবং জানল যে প্রকৃত সুখ সংগ্রামের মধ্যেই নিহিত। সেই থেকে রামু কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং আগামী বছরগুলোতে সে আরও ভালো ফসল ফলাতে সক্ষম হলো। সে বুঝতে পারল যে জীবনের প্রতিটি সমস্যাই তার জন্য এক নতুন সুযোগ। এভাবেই রামু শিখল, সংগ্রাম না থাকলে জীবনের স্বাদটাই থাকে না।